যুবকের রক্ত বড় দাম, যুবকের ঘন্টার বড় দাম, যুবকের সেকেন্ড বড় দাম। আল্লাহ বলেন আমি ওকে নিজে শক্তি দিছি। আল্লাহুল্লাযী খালাকাকুম মিন দুআফিন, আল্লাহ বলেন আমি তোমাকে প্রথম সৃষ্টি করেছি দুর্বল শিশু। সুম্মা জাআলা মিন বাদি দুআফিন কুওয়া, সেই দুর্বল শরীরে আমি আল্লাহই দিয়েছি শক্তি যৌবন। সুম্মা জাআলা মিন বাদি কুওয়াতিন দুআফান ওয়া শাইবা, আবার সেই শক্তি সামর্থ্যবান শরীরে আমি আল্লাহ আবার দিয়েছি দুর্বলতা এবং বৃদ্ধ। এই জন্য নওজোয়ান, কথা তো ছিল তোমরা ইসলামের জন্য লড়বা, কথা তো ছিল তোমরা আল্লাহর দ্বীনের জন্য কথা বলবা। এমন সুন্দর জীবন তোমরা শত শত যুবক একেবারে ঠান্ডা মাথায় পরিকল্পিতভাবে বুঝে শুনে এমন সুন্দর রাত, হায়াত, দিন, ঘন্টা, নারী দেখতে দেখতে, ছবি দেখতে দেখতে, মোবাইল দেখতে দেখতে, অশ্লীল উলঙ্গ দৃশ্য দেখতে দেখতে, অনাদরে অবহেলায় এমন সুন্দর ঘন্টা, মিনিট, সেকেন্ড শেষ করে দিচ্ছ। ঠিক হল। এই পৃথিবী গড়বে কে তাইলে? ইসলামের জন্য কিছু করবে কে তাইলে? আল্লাহর দ্বীনের জন্য কিছু করবে কে? বাপ মজলুম গাজাবাসীর দলে বাঁচাবে, মজলুম ফিলিস্তিনিকে বাঁচাবে কে? সারা পৃথিবীর মজলুম মুসলমানকে কে বাঁচাবে? মাহাদির পক্ষ হয়ে লড়বে কে? তাই দাজ্জালের বিরুদ্ধে লড়বে কে? এই পৃথিবীর ইহুদিদের বিরুদ্ধে জিহাদ করবে কে? তাই আল্লাহর দ্বীনের জন্য বুক সোজা করে দাঁড়াবে কে? তাই তোমরা তো আমাদেরই সন্তান। তোমাদের যাদের বয়স 16 বছর, আমার 16 বছরের সন্তান আছে। আমার প্রথম সন্তানের বয়স 16 বছর। অতএব তুমি আমার সন্তান। তুমি ভেবে দেখো, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দুইজন বিখ্যাত সাহাবী, কিশোর সাহাবী, একজনের নাম ছিল সামুরা ইবনে জুনদুব রাদিয়াল্লাহু তাআলা, আরেকজনের নাম ছিল রাফি ইবনে খাদিজ রাদিয়াল্লাহু তাআলা। দুইজনই কিশোর। কিশোর বলা হয় করিবুল বুলুগ, কিশোর বলা হয় এই 13, 14, 14.5, 15-র আগে, মানে যার বীর্যপাত শুরু হয় তাকে বলে যুবক। এর আগের টাইমটারে, এর আগের 1-1.5 বছর 2 বছরের কয় কিশোর। যার উপরে গোসল ফরজ হয় তার আগের সময়টাকে বলে কিশোর। এই ওনারা দুইজন ছিলেন কিশোর সাহাবী। বদরের যুদ্ধের দিন দুইজনেই ওনারা যুদ্ধের ময়দানে, তো রাফে দুইজনেই আসছে লাইনে, কিন্তু রাফে ইবনে খাদিজ উনি একটু চালাকি কইরা লাইনে যখন দাঁড়াইছে, তো বৃদ্ধাঙ্গুলির মধ্যে, সরাসরি হাদিসে আছে, বৃদ্ধাঙ্গুলির মধ্যে উনি একটু ভর দিয়া নিজের লম্বা দেখাইছে। ফলে উনার অনুমতি হয়ে গেছে ওই সাইজ দেখা, দেহে লম্বা আছে, ঠিক আছে, সমস্যা নাই, এখন লগে মিলে। কিন্তু এই সামুরা ইবনে জুনদুব উনি আর এটা তো বোঝে নাই, উনি এমনি স্বাভাবিক দাঁড়ায় আছিল। ফলে উনারে একটু ছোট মনে হয়েছে, তো উনারে সরাই দিছে মানে লাইন থেকে। উনি যখন বুঝছে উনারে আর নিবে না, তখন উনি উনার আব্বা কে বলছে, বাবা আপনি নবীকে বলেন আমারে তো নিবে না কয়। অথচ জানেন আব্বা, ওরে যে নিছে রাফি ইবনে খাদিজকে, ও আমার লগে কুস্তিতে পারবে না, কুস্তি লাগলে আমি ওরে হারাই নিতে পারবো। আমরা কম নবী, আমার শক্তি বেশি, আমি সাইজে ছোট। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শুনে অবাক হয়ে গেছে, বলছে আচ্ছা তো লাগো তো দেখি। তো সত্যি সত্যি সামুরা ইবনে জুনদুব রাফি ইবনে খাদিজকে কুস্তিতে হারাইয়া ফেলছে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুইজন কিশোর সাহাবী জিহাদের আগ্রহ দেখে দুইজনকেই অনুমতি দিয়ে দিয়েছে। দোস্ত আমার, এটা ইতিহাস, গল্প না। একটা মাহফিলের আয়োজন হয়েছে আর আমরা কিছু কথা বললাম, আর আপনারা শুধু 2-4 বার সুবহানাল্লাহ কইয়া চলে গেলেন। এতটুকুর জন্য মাহফিল না, একটু বিবেক জাগানো, অনুভূতি জাগানো,
আখিরাতের ফিকির জাগানো, পরকালের ভয় তৈরি করা, নিজেদের দায়িত্ব, কর্তব্য, আত্মপরিচয়। যে পরিচয় জানে না ভাইয়া, তার চাইতে বড় বদনসিব, হতভাগা আর কি। কোন বাসের মধ্যে যদি কোনো প্যাসেঞ্জার উঠে, কন্ডাক্টর যদি বলে ভাড়া দেন, কই নামবেন? এই প্যাসেঞ্জার যদি বলে আমি জানি না আমি কোথায় নামবো, তোমার যেখানে ভাল লাগে তুমি নামাই দিও। এই কন্ট্রাক্টর ওই হেল্পার রে যে দরজার কাছে দাঁড়াইয়া মানুষ উড়ায়, ওরে কি বলবে যে এই পাগল করতে উড়ে, এই মাতাল দি কই যাবে, ভিডিও কই তারা বলবে কি না? বলো ভাই, এই বলো না। তাইলে তোমরা যারা এক ওয়াক্ত নামাজ পড়ো না, তোমরা কই যাইবে? আমি জানতে চাইলাম, বলো না বাপ। তোমাদের যাদের চুল কাফেরের মতো, বেঈমানের মতো, এই ডান দিকে যাদের চুল বড়, বাম দিকে যাদের চুল বড়, সামনের দিকে যাদের চুল বড়, এই তো কাফেরের চুল। আর ঠিক কোন লাগতো না, এটাই সত্য। ঠিকের কিতাব, এটাই তো সত্য কথা। এটা কারো ঠিকের জন্য অপেক্ষা নাই, এটাই সত্য। বলো ভাই, তুমি কোথায় যাবা এই চুলের ফ্যাশন নিয়ে? টার্গেট কি? মানে টার্গেট কি? কোন নারীকে দেখানো? তা আমরা পাঞ্জাবি টুপি পরে আমাদের কি বিবি মিলে নাই? এই পৃথিবীর টুপি দাড়িওয়ালা তাহলে বিয়ে করে নাই? তো তুমি কোন দিকে যাচ্ছ? আমার দোস্ত বলো, প্রিয় ভাই বল, যাদের শরীর নাফা, পেশাব পায়খানা করে ঠিক মতো টয়লেট পেপারও ব্যবহার করো না, পাক নাফাকের, বিশেষ করে পেশাব করে যারা পাক নাফাকের ধার ধারো না, এই নাপাক শরীর নিয়ে তুমি কোথায় যাবা ভাইয়া? টার্গেট কি? কোথায় থামবা? আজকের রাত যে তুমি সারা রাত মোবাইলে ছবি দেখে রাত 2টায় ঘুমায় গেলা, ছবি দেখতে দেখতে, উলঙ্গ নাচ দেখতে দেখতে এক সময় ক্লান্তিতে তোমার যে ঘুম চলে আসছে, এই ঘুম যদি আর না ভাঙে, অনেক সিএনজির পিছনে লেখা থাকে, বাসের পিছনে লেখা থাকে, ঘুম ভাঙলে সকাল, না ভাঙলে পরকাল, লেখা থাকে না? ভেবে দেখো ভাইয়া, এই নাফাক শরীর কেউ তো জানলো না, তো তোমার গন্তব্য কোথায়? গন্তব্য কোথায়? এই জন্য আল্লাহ তাআলা বলেন, বান্দা যাচ্ছ কোথায়? তুমি আমার থেকে ছুটবা কেমনে? আমি তো তোমাকে সৃষ্টি করেছি। ওয়ালাকাদ খালাকনাল ইনসান। এই জন্য এই কথা আল্লাহ প্রথম প্রত্যেককে মনে করাই দিছে, বান্দা মনে রেখো তুমি কিন্তু আমার সৃষ্টি। যদি তোমার সামান্য বিবেকও থাকে, তাহলে তুমি আমার নাফরমানি কমপক্ষে করতে পারো না, কারণ আমি তোমারে বানাইছি, তুমি আমার। এই কায়নাত আমি সৃষ্টি করেছি তোমার জন্য। হুয়াল্লাযী খালাকা লাকুম মা ফিল আরদি জামিআ। আল্লাহ বলেন तमाम দুনিয়ার সবকিছু আমি আল্লাহ তোমাদের জন্য সৃষ্টি করেছি। ওয়াসাখখারা লাকুম মা ফিস সামাওয়াতি ওয়াল আরদ। আল্লাহ বলেন আসমান ও জমিনের সব আমি আল্লাহ তোমাদের অধীনস্থ করে দিয়েছি। আমি অধীনস্থ না করলে তোমাদের বিমান বাতাসে উড়তো না, আমি অধীনস্থ না করলে তোমাদের জাহাজ পানিতে ভাসতো না। এটা আমি আল্লাহ তোমাদের অধীন করেছি। ওয়াদাল্লালনাহা লাহুম ফামিনহা রাকুবুহুম ওয়া মিনহা ইয়াকুলুন। সূরা ইয়াসিনের আয়াত। আল্লাহ বলেন চতুষ্পদ প্রাণী, গরু, ওট, মহিষ, গাধা, ঘোড়া, আল্লাহ বলেন এগুলো আমি তোমাদের অধীন করেছি। ফলে কোনটা তোমরা জবাই করে গোশত খাও, আর কোনটার পিঠে চড়ে তোমরা চলাফেরা করো। আমি অধীন না করলে পারতাম না। একটা ঘোড়া তুমি তোমার মতো দেড় বিরা বেড়া ঘোড়ারে তুমি সামাল দিতে পারতাম? পারতা না। একটা লাথি দিলে তুমি উড়ে যাবে। কিন্তু আল্লাহ বলেন ওকে আমি তোমার অধীনস্থ করে দিচ্ছি। তাহলে এই গোটা কায়নাত আমি তোমার জন্য দিলাম, তোমাকে আমি বানাইলাম। মিন আইয়ি শাইইন খালাকাহু ফাকাদ্দারা সুম্মা সাবিলা ইয়াসসারা।
আল্লাহ বলে ধীরে ধীরে আমি সৃষ্টি করেছি। একদিন মায়ের পেট থেকে আমি তোমার বের হওয়ার রাস্তা সহজ করে এই পৃথিবীর আলো দেখবার সুযোগ দিয়েছি। আমি সুযোগ দিয়েছি বান্দা। আলাম নাজআল লাহু আইনাইন, আল্লাহ বলে দুইটা চোখ। বলো তো বান্দা, তোমার বিবেক যদি থাকে তুমিই বলো, আমি কি তোমাকে দুইটা চোখ দেই নাই? কথা বলেন, উত্তর দেন। দিয়েছেন? ওয়ালিসানাও ওয়া শাফাতাইন, আল্লাহ বলে জিহ্বা আমি দেই নাই? দুইটি ঠোঁট আমি দেই নাই? বলে এভাবে বারবার কোরআনে আল্লাহ তাআলা মনে করাই দিচ্ছে, বান্দা আমি সৃষ্টি করেছি, আমি সৃষ্টি করেছি। তুমি আমার থেকে সরতে পারবা না, তুমি আমার বাঁধন থেকে ছুটতে পারবা না। যত বড় শক্তিধরী হও, তুমি যত বড় অহংকারী হও না কেন, তুমি জমিনে যত বড়াই করো না কেন, আমার অধীন থেকে তুমি ছুটতে পারবা না। ওয়ালা তামশি ফিল আরদি মারাহা ইন্নাকা লান তাখরিকাল আরদা ওয়া লান তাবলুগাল জিবালা তুলা। আল্লাহ বলে আমার বান্দা অহংকার করে জমিনে হেঁটো না, কারণ যত জোরেই পাও মারো না কেন তুমি তো মাটি ফাটাইতে পারবা না। আবার ঘাড় যত উঁচাই করো না কেন তুমি তো ওই পাহাড় সমান লম্বা হইতে পারো না। বড়াই করো, অথচ বৃষ্টির ফোঁটা পানি জমিন ছিদ্র করে ফেলে, কিন্তু তোমার বুট জুতা তো জমিন ফাটাইতে পারে না, ফাটাইতে পারে না। এক তাল গাছ তো তোমার চাইতে লম্বা, এক সুপারি গাছ তো তোমার চাইতে লম্বা, একটা খেজুর গাছ তো তোমার চাইতে লম্বা। অহংকার করো। এক বুজুর্গকে, এক যুবক কে, এক বুজুর্গ আল্লাহর ওলি ওই যুবককে বলছিল, হে যুবক, অহংকার না করে ধীরে সুস্থে হাঁটো। যুবক তখন বলছিল, হে মিয়া, আমা তারিফুনি, চেনেন আপনি আমাকে, আমি কে? কথা বলতেছেন। তখন ওই বুজুর্গ বলছেন, হ্যাঁ চিনি তো তোমাকে, চিনি। ওকে বলে, চিনি তোমাকে, তুমি হলা সেই মানুষ যার প্রথম শুরু ছিল দুর্গন্ধযুক্ত নাপাক একটু বীর্যের ফোঁটা। তোমাকে চিনি আমি, ও চিরেই মৃত্যুর মাধ্যমে যে হয়ে যাবে দুর্গন্ধযুক্ত একটা পচা লাশ। তোমাকে চিনি আমি, যে এই হায়াতটুকু নিজের পেটে প্রতিদিন চলাফেরা করতেছে, বহন করছে কিছু নাফাক পায়খানা। এই হলে তুমি বড়াই করছো, তোমার আমি চিনি না? তুমি তো দুর্গন্ধযুক্ত নাপাক এক বীর্যের ফোঁটা ছিলা, আর চোখ বন্ধ হলেই তুমি হয়ে যাবা দুর্গন্ধযুক্ত পচা লাশ। আর পেটে এখন তোমার আছে দুর্গন্ধযুক্ত কিছু পায়খানা। যার শুরু মাঝখান শেষ সবই দুর্গন্ধ, তার আবার অহংকার কিসে? তার আবার অহংকার কিসে? একজন বিশ্ববিখ্যাত খলিফা ছিলেন হযরত ওমর ইবনে আব্দুল আজিজ রাহমাতুল্লাহি আলাইহি, ইসলামের পঞ্চম খলিফা। তিনি বলতেন, মাঝে মাঝে কবরস্থানে গিয়ে হযরত ওমর ইবনে আব্দুল আজিজ কবরের দিকে তাকাইয়া বলতো, ইয়া মাউতু মাযা ফাআলতা বিল আহিব্বা, হে মৃত্যু, হে কবর, আমার বন্ধুদের সাথে তুমি কি করেছো বলো, আমার আপনজনদের সাথে তুমি কি করেছো বলো তো। আইনাল আহবাব, আইনাল আসদিকা, আইনাল জুল্লাস, আইনাস সাম্মার। অর্থ হলো আমার বন্ধুরা কোথায়, আমার আত্মীয়রা কোথায়, আমি যাদের সাথে বসতাম তারা কোথায়, আমি যাদের সাথে রাত গল্প করতাম তারা কোথায়। তো হযরত ওমর ইবনে আব্দুল আজিজ বলতেন, কবর আমাকে ফিরাইয়া বলে যে আমি তোমার বন্ধুদের হাত পাও, চোখ, নাক, কান, প্রতিটা গিরা, প্রতিটা জোড়া একটা একটা করে খুলে ফেলছি, আর এই মাটির সাথে রেজা রেজা করে মিশায় ফেলছি। অতএব প্রিয় ভাই, লম্বা করার আর দরকার নেই, এই অল্প কথাই মূল কথা, মূল বক্তব্য এটা। আল্লাহ তাআলা বলেন, আমাদেরকে মনে করাইতেছে, বান্দা নাফরমানি করো না বান্দা। ওয়ালাকাদ খালাকনাল ইনসান, আমি বানিয়েছি। প্রতিটা মানুষকে কে বানিয়েছেন বলেন?
এরপরে আল্লাহ বলেন ওয়া না'লামু মা তুওয়াসবিসু বিহি নাফসু। আল্লাহ তাআলা বলেন, দ্বিতীয় কথা মনে করাইছে যে বান্দা তোমার অন্তরের গভীরে, একদম ভিতরে, অন্তরের গভীরে যদি একটা গুনাহের কুমন্ত্রণা, খারাপ কাজের, আল্লাহর একটি নাফরমানির চাহিদা তৈরি হয় অন্তরের গভীরে, এখনো প্রকাশ পাও নাই, এখনো বলো নাই, এখনো করো নাই, শুধু তোমার অন্তরে তৈরি হইছে, আল্লাহ বলে বান্দা আমি সেটাও জানি। জানে? কথা বলেন না, আল্লাহ জানেন? অবশ্যই জানেন। আমাদের অন্তরের গভীরে যেই কল্পনা, ওয়াসওয়াসা, কুমন্ত্রণা, আল্লাহ সেটাও জানে। তাহলে এখানে চোখের গুনাহ আল্লাহ জানে, কানের গুনাহ আল্লাহ জানে, হাতের গুনাহ আল্লাহ জানে, পায়ের গুনাহ আল্লাহ জানে। যিনি অন্তরের গভীরে কোনো কল্পনা করলেও জানে, তো বাহিরের গুনাহ তিনি জানবে না? 3 নাম্বার, আল্লাহ তাআলা বলেন ওয়া নাহনু আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ। আল্লাহ তাআলা 3 নম্বরে বলতেছেন, বান্দা মনে রেখো, এটা এমনি দেখাই, এই যে আমাদের শরীরে প্রথম এই যে পশম এগুলা, এরপরে চামড়া, এরপরে গোশত, এরপরে রক্ত। এই রক্ত যে মানুষের শরীরে সার্কুলেশন হয়, মানে রক্ত চলে, রক্ত কিন্তু প্রত্যেকটা রক্ত যেটা জেনে এনেই থাকে না, এটা চলতে থাকে, সার্কুলেশন হয়, রক্ত প্রবাহিত হয় শরীরের মধ্যে। স্যালাইনের নলের মতো, স্যালাইনের তারের মতো মানুষের রক্তের সাথে সূক্ষ্ম থেকে সূক্ষ্ম শিরা উপশিরা আছে, রগ রেশা আছে, যেগুলো মানুষের সারা দেহের রক্ত সঞ্চালন করে। কোনো একখান দিয়ে যদি ওই তার ছিঁড়ে যায় স্যালাইনের নলের মতো, তাহলে কিছুক্ষণ পরে ওই মানুষটা মৃত্যুবরণ করবে, নির্জীব হইয়া গিয়া। তো আল্লাহ তাআলা বলেন, চামড়ার ভিতরে, পশমের ভিতরে চামড়া, চামড়ার ভিতরে গোশত, গোশতের ভিতরে রক্ত, রক্তের সাথে যেই শিরা উপশিরা, তোমার রগ রেশা, যেটার দ্বারা রক্ত প্রবাহিত হয়, আল্লাহ বলে বান্দা মনে রেখো আমি তার চাইতে বেশি তোমার কাছে। তুমি আমারে ফাঁকি দিবা, তুমি আমাকে ফাঁকি দিবা কেমনে বান্দা? আমি তো তোমার ঘরের বারান্দায় থাকি না, আমি তো তোমাকে গ্রামে থাকি না, আমি তো তোমাকে জেলায় থাকি না, আমি তো তোমার শরীরের রক্ত প্রবাহিত শিরা উপশিরা, আমি তার কাছে থাকি, আমারে আড়াল করবা। এই 3টা কথা। আরেকটু, তাহলে 3টা হইল। 1 নাম্বার, আল্লাহ আমারে মনে করাই দিছে, আনিস আমি তোমাকে সৃষ্টি করেছি। 2 নাম্বার, আল্লাহ আমাকে বলতেছে, আনিস তোমার অন্তরের গভীরে যেই কথা আসা যাওয়া করে, কল্পনাগুলো আমি জানি। 3 নাম্বার, তোমার রক্তের শিরা উপশিরায় আমি আল্লাহ তাআলা তার চাইতে বেশি কাছে আছি। এবার 4 নম্বরে আল্লাহ বলেন, ইয ইয়াতালাক্কাল মুতালাক্কিয়ানে আনিল ইয়ামিনে ওয়া আনিশ শিমালি কাঈদ। আল্লাহ বলে বান্দা 4 নম্বরে মনে রেখো, 24 ঘন্টা তোমার ডানে এবং বামে আমার 2 জন ফেরেশতা আছে। আছে? কথা বলে না? আছে তো? ওরা লিখছে। এই 4টা হল। 5 নাম্বার, মা ইয়ালফিজু মিন কাউলিন ইল্লা লাদাইহি রাকিবুন আতীদ। আল্লাহ বলে বান্দা তারা তো 2 জন আছেই, অতিরিক্ত আরেকজন ফেরেশতা আছে যে তোমার এই 2 জবান, মানে 2 ঠোঁটের মাঝখানে যে জিহ্বা, এই জিহ্বা দিয়ে তুমি যা বলো, যখন যা বলো, যা করো, 24 ঘন্টায় তুমি যেই শব্দটাই বলো না কেন, উচ্চারণ করো না কেন, ভালো মন্দ, উপকারী অপকারী, জিকির দা করো আর গালি দাও, আল্লাহ বলে এই জিহ্বা দিয়ে যা বের হয়, আল্লাহ তাআলা বলেন আমার আরেকজন ফেরেশতা তোমার মুখের প্রতিটা উচ্চারণ লিখে রাখে। এই কয়টা হলো? 5টা। কয়টা? 1, আমি তোমাকে সৃষ্টি করেছি, আমার থেকে যাইবা কেমন? 2, তোমার অন্তরের গভীর বিষয়টা আমি জানি, আমার থেকে লুকাবা কেন? 3, আমি তোমার রক্ত প্রবাহিত শিরা উপশিরা
তার চাইতে বেশি নিকটে আছি, তুমি আমাকে লুকাবা কেন? 4, আমার 2 জন ফেরেশতা 24 ঘন্টা তোমার পাশে আছে, তুমি তাদের ফাঁকি দিবা কেন? 5, আমার একজন ফেরেশতা তোমার জবানের সমস্ত উচ্চারণ লিখে রাখতেছে, তাকে আড়াল করবা কেন? এবার আল্লাহ বলেন, শেষ কথা হলো এই, আল্লাহ তাআলা বলেন ওয়াজাআত সাকরাতুল মাউত বিল হক। বান্দা, এই আমি দেখতেছি, আমি জানি, আমি তোমার কাছে আছি, আমার 2 জন ফেরেশতা, আমার একজন পৃথক জবানের কথা লেখার ফেরেশতা, এই পুরা তত্ত্বাবধানের ভিতরেই আমি আল্লাহ তোমারে জানিয়ে দিলাম, তুমি কাজে লাগাও বা নষ্ট করো হায়াতটাকে, আমল করো কিংবা নাফরমানি করো, আনুগত্য করো আর অবাধ্যতা করো, তুমি মনে রাখো এই অবস্থাতেই একদিন তোমার ওয়াজাআত সাকরাতুল মাউত বিল হক, সত্য সত্য কাজে লাগাও আর বরবাদ করো, একদিন সত্যি সত্যি তোমার মৃত্যু যন্ত্রণা চলে আসবে, মৃত্যুর সময় হয়ে যাবে। আর প্রত্যেক মানুষের মৃত্যুর সময় সর্বপ্রথম তার একটা মৃত্যুর যন্ত্রণা শুরু হয়, এটারে সাকরাতুল মাউত বলে। এরপরে আজরাইল আইসা মালাকুল মউত তার জান কবজ করে, জান কবজের আগেই তার একটা মৃত্যুর যন্ত্রণা হয়। আল্লাহ বলে যালিকা মা কুনতা মিনহু তাহিদ, এই মৃত্যু যন্ত্রণা থেকেই বান্দা, এই মৃত্যু থেকে তুমি গত 40 বছর 30 বছর 60 বছর পলায়ন করতে চেয়েছিলে, কিন্তু সেই মৃত্যু যন্ত্রণা শুরু হবে, মৃত্যুর সময় আসবেই আসবে। হাসলেও মরে যাবা, কাঁদলেও মরে যাবা, সুখে থাকলেও মরে যাবা, দুঃখে থাকলেও মরে যাবা, রাজপ্রাসাদের অট্টালিকায় থাকলেও মরে যাবা, জীর্ণ কুঠির কুড়ে ঘরে থাকলেও মরে যাবা, জীবনে কোনোদিন দুঃখ যদি না পাও তবুও মরে যাইবা, জীবনে কোনোদিন সুখও যদি না পাও তবুও মরে যাবা, কোনোদিন যদি না হাসো তাইলেও মৃত্যু হবে, কোনোদিন যদি না কাঁদো তাইলেও মৃত্যু হবে। 4টা মহাদেশের মালিক হলেও মরে যাবে, কোনো কিছুর মালিক না হলেও মরে যাবে। প্রিয় বন্ধু, শুধু মৃত্যু না ভাইয়া, একটা সাংঘাতিক কথা, এই শেষ কথাটা মনোযোগ দিয়ে শুনেন। সাকরাতুল মাউত, মৃত্যু যন্ত্রণা, প্রত্যেক মানুষের মৃত্যুর যন্ত্রণা হবে, এটা আল্লাহর ফয়সালা। সে নবী হোক, উম্মত হোক, পৃথিবীর সর্বশ্রেষ্ঠ নেককার হোক আর পৃথিবীর সর্বশ্রেষ্ঠ কাফের হোক, নাফরমান হোক, মৃত্যু যন্ত্রণা সবার হবে। তিনি নবী হন আর উম্মত হন, মৃত্যু যন্ত্রণা সবার। আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামেরও সাকরাতুল মউত। কোন মানুষের সবচেয়ে বড় বিপদ কি? যে তার গন্তব্য ভুলে যায়। ফাআনসাহুম আনফুসাহুম, আল্লাহ বলছে আমাকে ভুলে গেলে আমি তোমারে ভুলাই, আমি তোমাকে ভুলিয়ে দেব। কি ভুলিয়ে দেব? তোমার আখিরাত, তোমার কবর। ফাআনসাহুম মাসালিহাহুম ফাআনসাহুম আখিরাতাহুম, আল্লাহ বলেন আমি তার কল্যাণ ভুলিয়ে দেব, আমি তার আখিরাত ভুলিয়ে দেব। ভাত খাবে, ঘুম যাবে, পেশাব পায়খানা করবে, দুনিয়ার প্রয়োজন পূরণ করবে, নারী, ছবি, নাচ, গান, গান বাদ্য, মদ, জুয়া, সুদ, ঘুষ, নেতাগিরি, মাতপুরি, ফুডাঙ্গিরি, এটি সব চলবে, কিন্তু আখিরাত ভুলে যাবে, কবর ভুলে যাবে, তার কল্যাণ কিসে সেটা ভুলে যাবে। আল্লাহ তাআলা বলেন এটা এক মানুষের উপরে সবচেয়ে বড় শাস্তি। 2টা থাপ্পড় দেওয়া তেমন কিছু নেই, একটু পরে ডইলা স্বাভাবিক হয়ে যায়। 2টা ঘুষি দিলেও তেমন কিছু হয় না, একটু ব্যথা লাগছে আর কি, একটু পরে ডইলা ডাইলা স্বাভাবিক হয়ে যায়। কিন্তু গুনার রাস্তায় অনবরত চলতে থাকে, কেউ তার পিছন দিয়ে ডাকেও না, কেউ তাকে ফেরাইতেও চায় না, এমনকি আল্লাহও না, তো তারে আর ফিরাবে কে? এজন্য আমরা খুতবা পড়ি যে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শেখানো খুতবা সব হুজুররা পড়ে দেন না, মান ইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদলিলহু ফালা হাদি। এই ওয়াজের শুরুতে এটা পড়ে দেখেন না, অর্থ হলো আল্লাহ যাকে হেদায়েত দেয় তাকে কেউ পথভ্রষ্ট করতে পারবে না, আল্লাহ যাকে গোমরাহ পথ হারা করে দেয় তাকে কেউ হেদায়েত দিতে পারে। আব্দুল কাদের জিলানী রে বাইকটা যদি বড়ি বানাইয়া দেয় এরপরও হবে, বাইজিদ বুস্তামিরে যদি বাইকটা তারা যদি ট্যাবলেট বানাইয়া দেয়।
এই জন্য ভাইয়া এটা খুব গুরুত্বপূর্ণ যে আমার যেন এমন মুসিবত না হয় জীবনে, গুনাহকে এত লম্বা করতে নাই, যার কারণে আল্লাহ তাআলা দিল শক্ত করে দিয়েছে। ফাকাসাত কুলুবুহুম, আল্লাহ তাআলা বলেন আমার বান্দা দীর্ঘদিন গুনাহ করছিল, নাফরমানি, তো আমি একদিন তার অন্তর পাথরের মতো শক্ত বানিয়ে দেব। ফাকাসাত কুলুবুহুম, শক্ত বানিয়ে দিল। এবার আর কোনোভাবে এই দিলের মধ্যে এক বিন্দু পরিমাণ নিজের পরিণতি হবে কি, নিজের যাবে কোথাও, এটা ভুলে গেছে। এটা বহুত বড় মুসিবত। নুওয়াল্লিহি মা তাওয়াল্লা ওয়া নুসলিহি জাহান্নাম। আল্লাহ তাআলা বলেন আমার রাসূলের বিরুদ্ধে যে চলে এবং আমার মুমিনদের পথের উল্টো যে চলে, রব্বুল আলামিন বলেন একদিন আমি তাকে উল্টো পথেই চালাইতে থাকি। বেশি দিন আমার উল্টা চলতে চলতে রাসূলের একদিন আমি তাকে উল্টো পথেই চালাই, আর এই উল্টো পথেই একদিন তাকে আমি জাহান্নামে ফেলে দেব। আর কোনদিন ফিরবার কথাও মনে পড়বে না। 60 বছর হয়ে গেছে, এবারে মইরে কবরে গেছে, এবারে কিস্তি ওটা ফুতে শোধ বুঝেন না এমন কথা না। ওনার ব্যাংকের লোন ওনার ফুতে শোধ করে, উনি কি মৃত্যু পর্যন্ত কোনোদিন মনে হয়েছিল ওনার কেমনে মনে হইব ওনার কিস্তি না চলে? বলে ওনার সুদ, ওনার কিস্তি, ওনার ফুতে সুদ। স্বামী মারা গেছে, বউয়ে আমি জানি বউয়ে বাজারে দোকানদারদের কাছে আইটা স্বামীর সুদের টিয়া বউ বোরকা কাট দিয়া পর্দানসীন সুদ কর পর্দা কর বোরকা গাও দিয়া সুদের টিয়া ওঠে। পর্দার কোনো দোষ নাই, বোরখারও কোনো দোষ নাই, দোষ হলো তোমার আখলাকের, দোষ তোমার আখলাক। আমি একজন বলছে যে দাঁড়িয়ে রেখে মিশা কথা কয়, আমি না দাঁড়িয়ে রেখে তো মিশা কথা বলা যায়, অসুবিধা কি? দাঁড়িয়ে রেখে মিশা কথা বলা যায় না, কথা বলেন না কেন? মিথ্যা বলা কবিরা গুনাহ নেই, তো এই শেভ করলে যায় তো আর কি। মিথ্যা কথা তো আলাদা জিনিস, এটা লাগে দাড়ির লোক আমরা লাগাইছেন। মিথ্যা কথা বলা এটা শেভ বলা হোক আর দাড়িওয়ালা হোক সবার জন্যই তো হারাম, তো এটা আমরা দাড়ির লোকে লাগাইছেন কি? হ্যাঁ রোজা রেখে মিশা কথা, তো রোজা রেখে মিশা কথা বলে অসুবিধা নেই। মিশা কথা কি রোজা ছাড়া যায় আছে নাকি? কথা বোঝেন নাই? এটা রোজার লাগাম না মিথ্যা কথা লাগাইছেন। রোজার সাথে তো এটার সম্পর্ক, আখলাকের সাথে সম্পর্ক। এই জন্য আপনি যদি বলেন যে বোরকা পরে মিথ্যা কথা কও, না না বোরকা পরে মিথ্যা কথা বলে সমস্যা কি? মিথ্যা বলা হারাম, সবার জন্যই হারাম, সব অবস্থায় হারাম। এই জন্য এটা জরুরি বিষয়, এটা বহুত ভয়ানক বিষয়। আমি এটাই দেখাইতে চাইছিলাম। এই দেখেন, ওয়ালা ইয়াকুনু কাল্লাযীনা উতুল কিতাবা মিন ক্বাবলু ফাতালা আলাইহিমুল আমাদু ফাকাসাত কুলুবুহুম ওয়া কাসীরুম মিনহুম ফাসিকুন। আল্লাহ বলে আমার মুমিন বান্দারা ওই ইহুদিদের মতো, ওই বেঈমানদের মতো হইও না, যারা এত বেশি পরিমাণ, আমি তাদেরকে আসমানি কিতাব দিয়েছিলাম, কিন্তু আমার আসমানি কিতাবের ওহীর হুকুমকে প্রত্যাখ্যান করে লম্বা লম্বা স্বপ্নের আশা, স্বপ্নের জাল বুনে তারা নিজেদের আশা পরিপূর্ণ করতে হালাল হারামের মিশ্রণ করে চলতে লাগলো। ফলে আমি একদিন ফাকাসাত কুলুবুহুম, তাদের অন্তর পাথরের মতো মজবুত করে ফেলব।
এবার আর পাক নাফাক হালাল হারাম জায়েজ না জায়েজের কোনো অনুভূতি জাগে। মাকেও দেখে, নিজের বোনকেও দেখে, রাস্তার মহিলাকেও দেখে, বিবিকেও দেখে, টেলিভিশনের নর্তকীকেও দেখে। মানে এই নাফরমানের কাছে হালাল হারামের কোনো পার্থক্য নেই। ওর কাছে ওর বিবি আর টেলিভিশনের মহিলা বরাবর। নিজের বউরও দেখে, সিনেমার নর্তকীরও দেখে, বরাবর বরাবর। ও তার মাকেও দেখে, অন্যের নারীকেও দেখে, বরাবর বরাবর। এই স্বভাব জানোয়ারের স্বভাব, এই স্বভাব কুকুরের স্বভাব। কুকুরের কাছে পাক নাফাক আলাদা কিছু নেই। কুকুর মানুষের ফেলে দেওয়া খাবারও মুখ দেয়, পায়খানা তো। এজন্য পাপীর স্বভাব মূলত কুকুরের স্বভাব। কুকুর উচ্ছিষ্ট ফেলে দেওয়া জিনিসে মুখ দেয়। আল্লাহ আমাদেরকে বুঝতাম দোস্ত। এই জন্য আমি বলতেছিলাম আল্লাহর কথা মনোযোগ দিয়ে শুনলাম, দিল দিয়া। গাফেল হইলে, অমনোযোগী হইলে, দিলটা উল্টায় ফেললে মুশকিল। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্না কুলুবাল ইবাদ বাইনা ইসবাঈন মিন আসাবি'ir রহমান ইউকাল্লিবুহু কাইফা ইয়াশা। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, প্রত্যেক মানুষের অন্তর আল্লাহ তাআলার কুদরতি দুইটি আঙ্গুলের মাঝখানে, আল্লাহর কুদরতি আঙ্গুলের মাঝে। প্রত্যেক মানুষের দিল, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইউকাল্লিবুহু কাইফা ইয়াশা। আল্লাহ মানুষের দিল যেভাবে ইচ্ছা সেভাবে উলটপালট করতে পারে। আনুগত্যের উপরেও রাখতে পারে, নাফরমানির উপরেও কি করতে পারে। এই জন্য আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুব বেশি যেই দোয়াগুলো পড়তেন, এর মধ্যে একটা দোয়া ছিল এটা। নবীজি বেশি বেশি এই দোয়াটা পড়তেন, ইয়া মুকাল্লিবাল কুলুব সাব্বিত কলবি আলা দীনিক। হে অন্তর সমূহের পরিবর্তনকারী, উলটপালটকারী আল্লাহ, আমার অন্তরটা, আমার দিলটা আপনার দ্বীনের উপরে মজবুত রাখি। আমি যেন ঘুম যেতেও আপনাকে মনে রাখি, আমি যেন ঘুম থেকে উঠেও আপনাকে মনে রাখি, আমি যেন আপনাকে ভুলে না যাই, আপনাকে ভুলে না যাই। আমি যেন আপনাকে ঘুমাবার আগেও মনে রাখি, এজন্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘুম যেতেও দোয়া পড়তেন, ঘুম থেকে উঠেও দোয়া পড়তেন। কি আল্লাহুম্মা বিসমিকা আমুতু ওয়া আহয়া। আবার ঘুম থেকে উঠে বলতেন, আলহামদুলিল্লাহিল্লাযী আহয়ানা বা'দা মা আমাতানা ওয়া ইলাইহিন নুশুর। খাবারের শুরুতে আল্লাহর নাম নিতেন, তো খাবার শেষ করেও আল্লাহর নাম। বাথরুমে ঢুকতেও আল্লাহর নাম নিতেন, তো বের হয়েও আল্লাহর নাম। প্রত্যেকটা নড়াচড়াতে ওয়ালা জুনুবিহিম, আল্লাহ বলছে মুমিন প্রতিটা নড়াচড়ায় তুমি তোমার মালিকের নাম। ওয়ালা জুনুবিহিম অর্থ পার্শ্ব পরিবর্তন, কারো ওঠে বদলতে বদলতে। অর্থাৎ কেউ যদি এই কোমর এদিকে ফিরায়, এমন করি না আমরা, আল্লাহ এরকম কোমর বদলাইতে গেল, আল্লাহ এদিকে ফিরল, আল্লাহ চাই বান্দা এভাবে আমার নাম। আমার শায়েখ আল্লামা মুফতি মুশতাকুর নবী কাসিম, আমি হুজুরে বহু দেখছি, ওনার সাথে আমি লম্বা লম্বা পথ সফর করছি। রাত্রে বেলা সারা রাত গাড়িতে ছিলাম, গাড়ি যতবারই ব্রেক দেয়, যতক্ষণই ধাক্কা খায় গাড়ি, একটু ধাক্কা খাইলে ওনার সাথে সাথে উনি সুবহানাল্লাহ কোন না কোন একটা তাসবিহ করে আল্লাহর নাম অটোমেটিকলি যেন মুখ থেকে বের হইতেছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াযকুরুল্লাহ আলা কুল্লি আহয়ানিহি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্বদাই আল্লাহ পাকের জিকির করতেন, আল্লাহকে ডাকতেন।
এজন্য আমরা সবাইকে বলি, নওজোয়ান তোমাদেরকে, প্রিয় ভাই, নিজের উপরে রহম। একটা 24 ঘন্টার দিন তোমার জীবন থেকে পার হইলে তোমার সময় বদলে যায়, তোমার হায়াতের কিছুটা পরিবর্তন। 12 বছর বয়সে তুমি যেমন ছিলা, আজ 16 বছরে তুমি তেমন না, আর একটু মজবুত হয়েছে, আর একটু শক্তিশালী হয়েছে। তাহলে অতএব প্রতি সেকেন্ড, প্রতি ঘন্টা আমরা অনুভব না করলেও আমাদের পরিবর্তন হয়। জিন্দিগির তো পরিবর্তন হয়, শরীর স্বাস্থ্যের তো পরিবর্তন হয়, কিন্তু ঈমান আমলের কি হয়? ঈমান আমলের কি হয়? প্রতিদিন একই রকম, প্রতি বছর একই রকম, প্রতি সপ্তাহ একই রকম, এটা দুর্ভাগ্য ছাড়া আর কিছু। একদিন সুখে কিংবা দুঃখে, আনন্দ কিংবা বেদনায়, হাসি কিংবা কান্নায় আমরা কিন্তু কবরে চলে যেতাম। এই আজকে শুধু আমি এটাই বলতে চাই, আমি যে 4টা আয়াত পড়ছি, কোরআনুল কারীমের 26 নম্বর পারা, 50 নম্বর সূরা, সূরা কাফ। এই সূরার 4টা আয়াত, 16, 17, 18, 19। এই 4টি আয়াত মূল বক্তব্য হলো আল্লাহ তাআলা বলতেছেন 2টা কথা। একটা হলো বান্দা 5টি জিনিসের তত্ত্বাবধানে তুমি আমার আছো। প্রতিটা বান্দা তোমরা আমার 5টি জিনিসের তত্ত্বাবধানে আছো, নিয়ন্ত্রণে। এটা একটা কথা আল্লাহ বলছেন এখানে। আরেকটা বলছেন, এই তত্ত্বাবধান, এই নেগরান, এই পর্যবেক্ষণ, এই অবস্থার উপরেই একদিন সত্য সত্য তোমাদের মৃত্যুর যন্ত্রণা শুরু হবে, আর তোমাদের মৃত্যু হবে, তোমরা কবরে চলে যাবে। এই কথাটা আল্লাহ এখানে বলছেন। 1 নম্বরে আল্লাহ বলছেন, ওয়ালাকাদ খালাকনাল ইনসান। প্রথম কথা বান্দা মনে রেখো, সমস্ত মানুষ আমি আল্লাহই সৃষ্টি করেছি। অতএব একটি মানুষ 1 সেকেন্ডের জন্য এই কথা ভাবার কোন সুযোগ নাই আল্লাহকে। দুনিয়ার কারো ব্যাপারে আপনি এটা বলতে পারেন, তোর বেটা, তোর নেতা বেটা, তোর নেতা কেডা, এতে কেডা, কাঙ্গালের ফুট কাঙ্গাল, এত কত বড় নেতা বেটা, পকেটে রাহি বেটা। মানুষ অনেক সময় কয় না, অহংকার দেখাইতে গিয়ে, যা বেটা বড়াই দেখাস বেটা। এ তো দুনিয়ার কারো ব্যাপারে বলা যায়, আল্লাহর ব্যাপারে বলা যাবে? আল্লাহ তাআলা বলেন, আমাকে অস্বীকার করবা কেমনে বান্দা? আমি তো সৃষ্টি করেছি। ওয়ালাকাদ খালাকনাল ইনসান, আমি আল্লাহই তো সৃষ্টি করেছি। লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম, এই কায়নাতের সবচেয়ে সুন্দর আকৃতি দিয়ে আমি আল্লাহই তো মানুষকে সৃষ্টি করেছি। রব্বুল আলামিন বলেন, কোটি কোটি আমার সৃষ্টি বান্দা, চারিদিকে তাকিয়ে দেখো, ফুল কত সুন্দর, ফল কত সুন্দর, পাখি কত সুন্দর, গাছ কত সুন্দর, মাছ কত সুন্দর। কিন্তু আল্লাহ বলে, 4টা কসম করে বলি বান্দা, তুমি তার চাইতে কোটি গুণ বেশি সুন্দর। যদি ফুল এত সুন্দর হয়, যদি মাছ এত সুন্দর হয়, যদি এই পৃথিবীর পাখিগুলো এমন সুন্দর হয়, আল্লাহ বলেন, ওয়াত-তিনি ওয়াজ-যাইতুন ওয়া তুরি সিনিন ওয়া হাদাল বালাদিল আমিন। আমি 4টা কসম করে বলছি বান্দা, তুমি সবচাইতে বেশি সুন্দর। তোমারে বড় যত্ন করে বানিয়েছি, তোমারে আমি বানিয়েছি। ইন্না খালাকনাল ইনসানা মিন নুতফাতিন আমশাজ। আল্লাহ বলেন, তোমার বাবার কাছ থেকে বের হওয়া, তোমার মায়ের জরায়ুতে পৌঁছা, আমি আল্লাহর কুদরতে ওই 1 ফোঁটা নাপাক বীর্য থেকেই আমি তোমাকে সৃষ্টি করেছি। এই বহু জায়গায় কথাগুলো বলছে, একই কথা, একই কথা বলছে।
আল্লাহ তাআলা বলছেন, ইন্না খালাকনাল ইনসানা মিন সুলালাতিন মিন তিন। আল্লাহ বলে শুকনো ঠনঠনে, কোনো কাদা নাই, পানি নাই, একদম শুকনো মাটি থেকে আমি আল্লাহই তোমাকে মানুষকে সৃষ্টি করেছি। রব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল ইনসানু মা গাররাকা বিরাব্বিকাল কারীম। আল্লাহ বলে, বান্দারে আমার, মানুষ রে আমার, এমন দয়ালু মেহেরবান মাওলা আমি আল্লাহ। আমার মতো এমন দয়ালু মেহেরবান মাওলাকে ছেড়ে দিতে কে তোমাকে ধোঁকা দিল? কে তোমাকে বলল যে ওই মালিককে সেজদা দিও না? কে তোমাকে বুঝাইয়া দিল না ফরমান? এমন মালিকের নাফরমানি করো, এই মালিকের নিষেধ শুইনো না। আহ, সুদ কে হারাম করছে? ঘুষ কে হারাম করছে? মদ কে হারাম করেছে? জুয়া কে হারাম করেছে? চুরি কে হারাম করেছে? ডাকাতি কে হারাম করেছে? জিনা কে হারাম করেছে? ব্যভিচার কে হারাম করেছে? নামাজ পড়তে আদেশ কে করেছে? বেনামাজি হতে নিষেধ করেছে কে? এই নাফরমান। তাহলে এমন মালিকের নাফরমানি কেমন করে? 365 দিনে খোদার এক বছরে কোনোদিনও ফজরের নামাজ পড়লা না, মুসলমানের বাচ্চা এত বড় জানোয়ার হয়? হ্যাঁ, মুসলমানের ঘরে এত বড় হাইওয়ান থাকে? তুমি মুসলমান, তুমি মুসলমান। 30 বছর মুসলমান সুদ খায়। মুসলমান প্রতিদিন ওজনে কম দেয়। মুসলমান সারা রাত নর্তকী দেখে, উলঙ্গ ছবি দেখে। মুসলমানের যুবক প্রতিদিন জিনার ব্যভিচার তালাশ করে। এই মুসলমান। আমার কাছে কিতাব আছে, মিসালি নওজওয়ান, উর্দু কিতাব। ওইখানে আছে পাকিস্তানের একজন বিশ্ববিখ্যাত বুজুর্গ ছিলেন, মুজাহিদ ছিলেন, হযরত মাওলানা মুফতি নিজামউদ্দিন শামজাই রহমতুল্লাহ আলাইহি, যাকে প্রকাশ্যে আল্লাহর দ্বীনের কথা বলার জন্য প্রকাশ্যে দিবালোকে গুলি করে মারা ফেলছে, শহীদ করে ফেলছিলেন। তিনি বলছিলেন, হে যুবক, উনি যুবকদেরকে লক্ষ্য করে একটা কথা বলছিলেন যে, হে যুবক, এই পৃথিবীর প্রথম দিন থেকে এই পর্যন্ত পৃথিবীর ইতিহাস তুমি খুঁজে দেখো। পৃথিবীর ইতিহাসে যত সংগ্রাম, যত মতবাদ, যত চিন্তা, যত চেতনা, যত আন্দোলন, যত উদ্দেশ্য, যত লক্ষ্য এই পৃথিবীতে বাস্তবায়ন করতে কেউ চাইছে, তো সেই জন্য যখনই খুন দরকার হয়েছে, রক্ত দরকার হয়েছে, জান দরকার হয়েছে, সর্বপ্রথম প্রত্যেক যুগে, প্রত্যেক কালে প্রতিটি মতাদর্শ, প্রতিটি মতবাদ প্রতিষ্ঠার জন্য কলিজার খুন যারা পেশ করেছে তারা যুবক। যতবার এই পৃথিবীতে রক্ত লাগছে ততবার যুবকের রক্তই ব্যবহার। নওজওয়ানের রক্তই খুনি ব্যবহার। এই জন্য যুবকের রক্ত বড় দাম, যুবকের ঘন্টার বড় দাম, যুবকের সেকেন্ড বড় দাম। আল্লাহ বলেন, আমি ওকে নিজে শক্তি দিছি। আল্লাহুল্লাযী খালাকাকুম মিন দুআফিন। আল্লাহ বলেন, আমি তোমাকে প্রথম সৃষ্টি করেছি দুর্বল শিশু। সুম্মা জাআলা মিন বাদি দুআফিন কুওয়া। সেই দুর্বল শরীরে আমি আল্লাহই দিয়েছি শক্তি, যৌবন। সুম্মা জাআলা মিন বাদি কুওয়াতিন দুআফান ওয়া শাইবা। আবার সেই শক্তি সামর্থ্যবান শরীরে আমি আল্লাহ আবার দিয়েছি দুর্বলতা এবং বৃদ্ধ। এই জন্য নওজওয়ান, কথা তো ছিল তোমরা ইসলামের জন্য লড়বা, কথা তো ছিল তোমরা আল্লাহর দ্বীনের জন্য কথা বলবা। এমন সুন্দর জীবন তোমরা, শত শত যুবক একেবারে ঠান্ডা মাথায় পরিকল্পিতভাবে বুঝে শুনে এমন সুন্দর রাত, হায়াত, দিন, ঘন্টা
নারী দেখতে দেখতে, ছবি দেখতে দেখতে, মোবাইল দেখতে দেখতে, অশ্লীল উলঙ্গ দৃশ্য দেখতে দেখতে, অনাদরে অবহেলায় এমন সুন্দর ঘন্টা, মিনিট, সেকেন্ড শেষ করে দিচ্ছ। আহ, ঠিক হলো না। এই পৃথিবী গড়বে কে তাইলে? ইসলামের জন্য কিছু করবে কে তাইলে? আল্লাহর দ্বীনের জন্য কিছু করবে কে? বাপ, মজলুম গাজাবাসীরে তলে বাঁচাবে কে? মজলুম ফিলিস্তিনিকে বাঁচাবে কে? তাই সারা পৃথিবীর মজলুম মুসলমানকে কে বাঁচাবে? বাপ, মাহাদির পক্ষ হয়ে লড়বে কে তাইলে? দাজ্জালের বিরুদ্ধে লড়বে কে? এই পৃথিবীর ইহুদিদের বিরুদ্ধে জিহাদ করবে কে তাইলে? আল্লাহর দ্বীনের জন্য বুক সোজা করে দাঁড়াবে কে? তাই তোমরা তো আমাদেরই সন্তান। তোমাদের যাদের বয়স 16 বছর, আমার 16 বছরের সন্তান আছে। আমার প্রথম সন্তানের বয়স 16 বছর। অতএব তুমি আমার সন্তান। তুমি ভেবে দেখো তো, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দুইজন বিখ্যাত সাহাবী, কিশোর সাহাবী, একজনের নাম ছিল সামুরা ইবনে জুনদুব রাদিয়াল্লাহু তাআলা আনহু, আরেকজনের নাম ছিল রাফি ইবনে খাদিজ রাদিয়াল্লাহু তাআলা আনহু। দুইজনই কিশোর। কিশোর বলা হয় করিবুল বুলুগ, কিশোর বলা হয় এই 13, 14, 14.5, 15-র আগে, মানে যার বীর্যপাত শুরু হয় তাকে বলে যুবক। এর আগের টাইমটারে, এর আগের 1-1.5 বছর 2 বছরের কয় কিশোর। যার উপরে গোসল ফরজ হয় তার আগের সময়টাকে বলে কিশোর। ওনারা দুইজন ছিলেন কিশোর সাহাবী। বদরের যুদ্ধের দিন দুইজনেই ওনারা যুদ্ধের ময়দানে, তো রাফে দুইজনেই আসছে লাইনে, কিন্তু রাফে ইবনে খাদিজ উনি একটু চালাকি কইরা লাইনে যখন দাঁড়াইছে, তো বৃদ্ধাঙ্গুলির মধ্যে, সরাসরি হাদিসে আছে, বৃদ্ধাঙ্গুলির মধ্যে উনি একটু ভর দিয়া নিজের লম্বা দেখাইছে। ফলে উনার অনুমতি হয়ে গেছে ওই সাইজ দেখা, হে লম্বা আছে, ঠিক আছে, সমস্যা নাই, এগুলোর লগে মিলে। কিন্তু এই সামুরা ইবনে জুনদুব উনি আর এটা তো বোঝে নাই, উনি এমনি স্বাভাবিক দাঁড়ায় ছিল। ফলে উনারে একটু ছোট মনে হয়েছে, তো উনারে সরাই দিছে মানে লাইন থেকে। উনি যখন বুঝছে উনারে আর নিবে না, তখন উনি উনার আব্বা কে বলছে, বাবা আপনি নবীকে বলেন আমারে তো নিবে না কয়। অথচ জানেন আব্বা, ওরে যে নিছে রাফে ইবনে খাদিজকে, ও আমার লগে কুস্তিতে পারবে না, কুস্তি লাগলে আমি ওরে হারাই লেতে পারবো। আপনি কম নবী, আমার শক্তি বেশি, আমি সাইজে ছোট। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শুনে অবাক হয়ে গেছে, বলছে আচ্ছা তো লাগো তো দেখি। তো সত্যি সত্যি সামুরা ইবনে জুনদুব রাফে ইবনে খাদিজকে কুস্তিতে হারাইয়া ফেলছে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুইজন কিশোর সাহাবী জিহাদের আগ্রহ দেখে দুইজনকেই অনুমতি দিয়ে দিয়েছে। দোস্ত আমার, এত ইতিহাস, গল্প, একটা মাহফিলের আয়োজন হয়েছে আর আমরা কিছু কথা বললাম, আর আপনারা শুধু 2-4 বার সুবহানাল্লাহ কইয়া চলে গেলেন। না রে বাপ, এতটুকুর জন্য মাহফিল না। একটু বিবেক জাগানো, অনুভূতি জাগানো, আখিরাতের ফিকির জাগানো, পরকালের ভয় তৈরি করা, নিজেদের দায়িত্ব, কর্তব্য, আত্মপরিচয়। যে পরিচয় জানে না ভাইয়া, তার চাইতে বড় বদনসিব, হতভাগা আর কি। কোন বাসের মধ্যে যদি কোনো প্যাসেঞ্জার উঠে, কন্ডাক্টর যদি বলে ভাড়া দেন, কই নামবেন, এই প্যাসেঞ্জার যদি বলে আমি জানি না আমি কোথায় নামবো, তোমার যেখানে ভাল লাগে তুমি নামাই দিও। আহা, এই কন্ট্রাক্টর ওই হেল্পার রে যে দরজার কাছে দাঁড়াইয়া মানুষ উড়ায়, ওরে কি বলবে যে এই পাগল করতে উড়াইনি, এই মাতাল দি কই যাবে, ভিডিও কই তারা বলবে কিনা? বলো ভাই, এই বলো না। তাইলে তোমরা যারা 1 ওয়াক্ত নামাজ পড়ো না, তোমরা কই যাই বাবা? আমি জানতে চাইলাম, তোমার বলো না বাপ। তোমাদের যাদের চুল কাফেরের মতো, বেঈমানের মতো,
এই ডান দিকে যাদের চুল বড়, বাম দিকে যাদের চুল বড়, সামনের দিকে যাদের চুল বড়, এ তো কাফেরের চুল। আর ঠিক কোন লাগতো না, এটাই সত্য, ঠিকের কিতাব, এটাই তো সত্য কথা। হ্যাঁ, এটা কারো ঠিকের জন্য অপেক্ষা নাই, এটাই সত্য। বলো ভাই, তুমি কোথায় যাবা এই চুলের ফ্যাশন নিয়ে? টার্গেট কি? মানে টার্গেট কি? কোন নারীকে দেখানো? তো আমরা পাঞ্জাবি টুপি পরে আমাদের কি বিবি মিলে নাই? এই পৃথিবীর টুপি দাড়িওয়ালা তাহলে বিয়ে করে নাই? তো তুমি কোন দিকে যাচ্ছ? আমার দোস্ত বলো, প্রিয় ভাই বলো, যাদের শরীর নাফা, পেশাব পায়খানা করে ঠিক মতো টয়লেট পেপারও ব্যবহার করো না, পাক নাফাকের, বিশেষ করে পেশাব করে যারা পাক নাফাকের ধার ধারো না, এই নাপাক শরীর নিয়ে তুমি কোথায় যাবা ভাইয়া? টার্গেট কি? কোথায় থামবা গিয়ে? আজকের রাত যে তুমি সারা রাত মোবাইলে ছবি দেখে রাত 2টায় ঘুমায় গেলা, ছবি দেখতে দেখতে, উলঙ্গ নাচ দেখতে দেখতে এক সময় ক্লান্তিতে তোমার যে ঘুম চলে আসছে, এই ঘুম যদি আর না ভাঙে? অনেক সিএনজির পিছনে লেখা থাকে, বাসের পিছনে লেখা থাকে, ঘুম ভাঙলে সকাল, না ভাঙলে পরকাল, লেখা থাকে না? ভেবে দেখো ভাইয়া, তো এই নাফাক শরীর কেউ তো জানলো না, তো তোমার গন্তব্য কোথায়? গন্তব্য কোথায়? এই জন্য আল্লাহ তাআলা বলছেন, বান্দা যাচ্ছ কোথায় তুমি? আমার থেকে ছুটবা কেমনে? আমি তো তোমাকে সৃষ্টি করেছি। ওয়ালাকাদ খালাকনাল ইনসান। এই জন্য এই কথা আল্লাহ প্রথম প্রত্যেককে মনে করাই দিছে, বান্দা মনে রেখো তুমি কিন্তু আমার সৃষ্টি। যদি তোমার সামান্য বিবেকও থাকে, তাহলে তুমি আমার নাফরমানি কমপক্ষে করতে পারো না, কারণ আমি তোমারে বানাইছি, তুমি আমার। এই কায়নাত আমি সৃষ্টি করেছি তোমার জন্য। হুয়াল্লাযী খালাকা লাকুম মা ফিল আরদি জামিআ। আল্লাহ বলছে তামাম দুনিয়ার সবকিছু আমি আল্লাহ তোমাদের জন্য সৃষ্টি করেছি। ওয়াসাখখারা লাকুম মা ফিস সামাওয়াতি ওয়াল আরদ। আল্লাহ বলেন আসমান ও জমিনের সব আমি আল্লাহ তোমাদের অধীনস্থ করে দিয়েছি। আমি অধীনস্থ না করলে তোমাদের বিমান বাতাসে উড়তো না, আমি অধীনস্থ না করলে তোমাদের জাহাজ পানিতে ভাসতো না। এটা আমি আল্লাহ তোমাদের অধীন করেছি। ওয়াযাল্লালনাহা লাহুম ফামিনহা রাকুবুহুম ওয়া মিনহা ইয়াকুলুন। সূরা ইয়াসিনের আয়াত। আল্লাহ বলেন চতুষ্পদ প্রাণী, গরু, ওট, মহিষ, গাধা, ঘোড়া, আল্লাহ বলেন এগুলো আমি তোমাদের অধীন করেছি। ফলে কোনোটা তোমরা জবাই করে গোশত খাও, আর কোনোটার পিঠে চড়ে তোমরা চলাফেরা করো। আমি অধীন না করলে পারতাম না। একটা ঘোড়া তুমি তোমার মতো দেড়বিরা বেড়া ঘোড়ারে তুমি সামাল দিতে পারতাম? পারতা না। একটা লাথি দিলে তুমি উড়ে যাবে। কিন্তু আল্লাহ বলেন ওকে আমি তোমার অধীনস্থ করে দিয়েছি বান্দা। তাহলে এই গোটা কায়নাত আমি তোমার জন্য দিলাম, তোমাকে আমি বানাইলাম। মিন আইয়ি শাইইন খালাকাহু ফাকাদ্দারা সুম্মা সাবিলা ইয়াসসারা। আল্লাহ বলে ধীরে ধীরে আমি সৃষ্টি করেছি। একদিন মায়ের পেট থেকে আমি তোমার বের হওয়ার রাস্তা সহজ করে এই পৃথিবীর আলো দেখবার সুযোগ দিয়েছি। আমি সুযোগ দিয়েছি বান্দা। আলাম নাজআল লাহু আইনাইন। আল্লাহ বলে দুইটা চোখ। বলো তো বান্দা, তোমার বিবেক যদি থাকে তুমিই বলো আমি কি তোমাকে দুইটা চোখ দেই নাই? কথা বলেন, উত্তর দেন। দিয়েছেন? ওয়া লিসানাও ওয়া শাফাতাইন। আল্লাহ বলে জিহ্বা আমি দেই নাই? দুইটি ঠোঁট আমি দেই নাই? বলে এভাবে বারবার কোরআনে আল্লাহ তাআলা মনে করাই দিচ্ছে, বান্দা আমি সৃষ্টি করেছি, আমি সৃষ্টি করেছি। তুমি আমার থেকে সরতে পারতা না, তুমি আমার বাঁধন থেকে ছুটতে পারবা না। যত বড় শক্তিধরী হও, তুমি যত বড় অহংকারী হও না কেন, তুমি জমিনে যত বড়াই করো না কেন, আমার
ওদিন থেকে তুমি ছুটতে পারবা। ওয়ালা তামশি ফিল আরদি মারাহা ইন্নাকা লান তাখরিকাল আরদা ওয়া লান তাবলুগাল জিবালা তুলা। আল্লাহ বলে, আমার বান্দা অহংকার করে জমিনে হেঁটো না, কারণ যত জোরেই পাও মারো না কেন তুমি তো মাটি ফাটাইতে পারবা না। আবার ঘাড় যত উঁচাই করো না কেন তুমি তো ওই পাহাড় সমান লম্বা হইতে পারো না। বড়াই করো, অথচ বৃষ্টির ফোঁটা পানি জমিন ছিদ্র করে ফেলে, কিন্তু তোমার বুট জুতা তো জমিন ফাটাইতে পারে না, ফাটাইতে পারে না। এক তাল গাছ তো তোমার চাইতে লম্বা, এক সুপারি গাছ তো তোমার চাইতে লম্বা, একটা খেজুর গাছ তো তোমার চাইতে লম্বা। অহংকার করো কে? এক বুজুর্গকে, এক যুবক কে, এক বুজুর্গ আল্লাহর ওলি ওই যুবককে বলছিল, হে যুবক, অহংকার না করে ধীরে সুস্থে হাঁটো। যুবক তখন বলছিল, এই মিয়া আমা তারিফুনি, চেনেন আপনি আমাকে, আমি কে? কথা বলতেছে। তখন ওই বুজুর্গ বলছেন, হ্যাঁ চিনি তো তোমাকে, চিনি। ওকে বলে, চিনি তোমাকে, তুমি হলা সেই মানুষ যার প্রথম শুরু ছিল দুর্গন্ধযুক্ত নাপাক একটু বীর্যের ফোঁটা। তোমাকে চিনি আমি, ও চিরেই মৃত্যুর মাধ্যমে যে হয়ে যাবে দুর্গন্ধযুক্ত একটা পচা লাশ। তোমাকে চিনি আমি, যে এই হায়াতটুকু নিজের পেটে প্রতিদিন চলাফেরা করতেছে, বহন করছে কিছু নাফাক পায়খানা। এই হলে তুমি বড়াই করছো কেন? তোমার আমি চিনি না? তুমি তো দুর্গন্ধযুক্ত নাপাক এক বীর্যের ফোঁটা ছিলা, আর চোখ বন্ধ হলেই তুমি হয়ে যাবা দুর্গন্ধযুক্ত পচা লাশ। আর পেটে এখন তোমার আছে দুর্গন্ধযুক্ত কিছু পায়খানা। তো যার শুরু মাঝখান শেষ সবই দুর্গন্ধ, তার আবার অহংকার কিসে? তার আবার অহংকার কিসে? একজন বিশ্ববিখ্যাত খলিফা ছিলেন হযরত ওমর ইবনে আব্দুল আজিজ রাহমাতুল্লাহ আলাইহি, ইসলামের পঞ্চম খলিফা। তিনি বলতেন, মাঝে মাঝে কবরস্থানে গিয়ে হযরত ওমর ইবনে আব্দুল আজিজ কবরের দিকে তাকাইয়া বলতো, ইয়া মাউতু মাজা ফাআলতা বিল আহিব্বা, হে মৃত্যু, হে কবর, আমার বন্ধুদের সাথে তুমি কি করেছো বলো, আমার আপনজনদের সাথে তুমি কি করেছো বলো তো। আইনাল আহবাব আইনাল আসদিকা আইনাল জুল্লাস আইনাস সাম্মাত। অর্থ হলো, আমার বন্ধুরা কোথায়, আমার আত্মীয়রা কোথায়, আমি যাদের সাথে বসতাম তারা কোথায়, আমি যাদের সাথে রাত গল্প করতাম তারা কোথায়। তো হযরত ওমর ইবনে আব্দুল আজিজ বলতেন, কবর আমাকে ফিরাইয়া বলে যে আমি তোমার বন্ধুদের হাত পাও চোখ নাক কান প্রতিটা গিরা প্রতিটা জোড়া একটা একটা করে খুলে ফেলছি, আর এই মাটির সাথে রেজা রেজা করে মিশায় ফেলছি। অতএব প্রিয় ভাই, লম্বা করার আর দরকার নেই, এই অল্প কথাই মূল কথা, মূল বক্তব্য এটা। আল্লাহ তাআলা বলেন, আমাদেরকে মনে করাই দিছে, বান্দা নাফরমানি করো না বান্দা। ওয়ালাকাদ খালাকনাল ইনসান, আমি বানিয়েছি তোমাকে। প্রতিটা মানুষকে কে বানিয়েছেন বলেন? এরপরে আল্লাহ বলেন, ওয়া না'লামু মা তুওয়াসবিসু বিহি নাফসু। আল্লাহ তাআলা বলেন, দ্বিতীয় কথা মনে করাইছে যে বান্দা তোমার অন্তরের গভীরে, একদম ভিতরে অন্তরের গভীরে যদি একটা গুনাহের কুমন্ত্রণা, খারাপ কাজের, আল্লাহর একটি নাফরমানির চাহিদা তৈরি হয় অন্তরের গভীরে, এখনো প্রকাশ পাও নাই, এখনো বলো নাই, এখনো করো নাই, শুধু তোমার অন্তরে তৈরি হইছে, আল্লাহ বলে, বান্দা আমি সেটাও জানি। জানে? কথা বলেন না, আল্লাহ জানেন? অবশ্যই জানেন। আমাদের অন্তরের গভীরে যেই কল্পনা, ওয়াসওয়াসা, কুমন্ত্রণা, আল্লাহ সেটাও জানে। তাহলে এখানে চোখের গুনাহ আল্লাহ জানে, কানের গুনাহ আল্লাহ জানে, হাতের গুনাহ আল্লাহ জানে, পায়ের গুনাহ আল্লাহ জানে। যিনি অন্তরের গভীরে কোনো কল্পনা করলেও জানে,
তো বাহিরের গুলা তিনি জানবে না?